আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আজকাল ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করতে গেলেই দেখি যে আপনার প্রতি 3 স্ক্রলে দেখা যায় যে একজন ভাত বিক্রেতা ভাত বিক্রি করছে। তার আশপাশে অনেক ইউটিউবার, ফেসবুক সকল ফ্রিল্যান্সার সাংবাদিক যারা আছে ভাইরাল হবার নেশায় ঘুরছে। তারপর হচ্ছে আপনার আরেক জায়গায় একজন কেক বিক্রি করছে, তার ওখানে অনেক মানুষ এক পিস কেক খাওয়ার জন্য 100 টাকার এক পিস কেক খাওয়ার জন্য সে যাচ্ছে, তারা যাচ্ছে। যাই হোক, আমি একটু অগোছালোভাবে বলে ফেললাম। তারপর হচ্ছে যে ভাত বিক্রেতা, সে ভাত বিক্রি করছে, তার ওই 100 টাকার এক প্লেট ভাত আর এক টুকরো মাংস খাওয়ার জন্য লোকেরা যাচ্ছে, ভিড় হচ্ছে। তো যাই হোক, যেই জায়গায় আসলে সাংবাদিকদের যাওয়া উচিত ছিল সেটা হচ্ছে, আমি রিসেন্ট ইউটিউবে একটা ভিডিও দেখলাম তালাশের, যে সেখানে আপনার হচ্ছে যে রক্ত নিয়ে একটা প্রতিবেদন হয়, যে ব্লাড ব্যাংক, যে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এতটাই ভঙ্গুর হয়ে গিয়েছে যে রক্তের বদলি লাল রং মিশ্রিত পানি রোগীদেরকে, মুমূর্ষ রোগীদেরকে বিক্রি করে হাসপাতালে যে মাফিয়া যারা আছে তারা ব্যবসা করছে। এই জায়গাগুলোতে, এই বাংলাদেশে এই মেডিকেল সেক্টরটাতে আমি বুঝি না যে কেন এই সো কল্ড ইউটিউবার বা ফেসবুক সাংবাদিকরা তারা কেন প্রতিবেদন করে না, তারা বলে না। এই যে একজন যে প্রতিবেদনটা করলো, দেখবেন যে মানুষ কিছুদিন আলোচনা হবে, কিছুদিন এটা নিয়ে একটু সামান্য লেখালেখি হবে, এরপর গায়েব হয়ে যাবে। আমাদের চিকিৎসা সেক্টরটা, খাতটা বলতে গেলে আজীবন ভঙ্গুর থেকে গেল। এটা নিয়ে কেউ কিন্তু কখনো আপনার হচ্ছে লেখালেখি, বা ওই যে মিজান ভাইয়ের ভাতের হোটেল বা ওই যে কেক বিক্রেতার মতো ভাইরাল, ওখানে কিন্তু সাংবাদিকরা হামলে পড়বেও না, ভিডিও করবেও না, কারণ দেখার কেউই নেই। এটাই সোনার বাংলাদেশ।